ওকে, সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের ক্রোনেকার ডেল্টা। এটা একটা ইনভেরিয়েন্ট মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার দেখাইতে হবে ক্রোনেকার ডেল্টাটা হচ্ছে একটা ইনভেরিয়েন্ট টেন্সর অ্যান্ড এটা একটা মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। তো কোনো একটা আইডেন্টিটি, কোনো একটা কোয়ান্টিটি টেন্সর কিনে সেটা প্রুভ করতে হয় কীভাবে, যদি সে টেন্সর ট্রান্সফরমেশন ল মেনে চলে। সো ধরে নিলাম আমার ক্রোনেকার ডেল্টা আই জে, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ক্রোনেকার ডেল্টা ইন এ সিস্টেম অফ ভেরিয়েবল এক্স আই অ্যান্ড একটা বার্ড সিস্টেম ধরে নিলাম ডেল্টা বার মিউ নিউ। এটা হচ্ছে আমার কি একটা ক্রোনেকার ডেল্টার কম্পোনেন্টস অফ ভেরিয়েবল এক্স বার মিউ। তো if Kronecker delta is a mixed tensor of rank 2, then it must transform according to the tensor transformation law. তাহলে এটা যদি আমার কি হইতে চায়, একটা টেন্সর হইতে চাই, মিক্সড টেন্সর হইতে চাই, তাহলে ওর ট্রান্সফরমেশন ল মেনটেন করতে হবে, ওবে করতে হবে। তাহলে ওই আমরা ধরে নিলাম সে মেনে চলে, তাহলে এখন যাচাই করব সেটা। যদি মেনে চলে তাহলে আমার ট্রান্সফার ট্রান্সফরমেশন লটা হবে কীরকম, এটা যেহেতু আমার কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডিসিস আর এটা কোভেরিয়েন্ট, তাহলে এটা উপরে থাকবে, এটা নিচে বার্ড সিস্টেমটা নিচে থাকবে। তো এভাবে আমরা ট্রান্সফার ট্রান্সফরমেশন লটা লিখলাম। এখন এই জায়গায় এই পোর্শনটা থেকে আমরা কি লিখতে পারি, এই পোর্শনটা তখনই ভ্যালিড হবে যখন এই জে এর ভ্যালুটা আই এর সমান হবে, অর্থাৎ আই আর জে যদি সমান হয় তাহলে এটা ভ্যালিড হবে, আদারওয়াইজ এটা জিরো হয়ে যাবে। ওই জন্য আমরা এই জায়গায় জে আর জে এই জায়গায় আই বসাই দিতে পারি, তাহলে আমার থাকে কত, ডেল এক্স আই বাই ডেল এক্স বার নিউ। সিন্স নিউ ভেরিয়েবল এক্স বার নিউ, এই জিনিসটা আমার কি ছিল, এক্স বার নিউ, এটা হচ্ছে ফাংশনস অফ এক্স আই, আবার এই এক্স আইটা হচ্ছে ফাংশন অফ এক্স বার নিউ। তাহলে এই জায়গায় আমরা চেইন রুল অ্যাপ্লাই করতে পারি। চেইন রুল কী বলে, চেইন রুল বলে হচ্ছে আমি এক ডেল্টা এক্স বার নিউ ডিভাইড বাই ডেল্টা এক্স বার মিউ ডিভাইড বাই ডেল্টা এক্স বার নিউ সমান হচ্ছে কি আমার ডেল্টা এক্স বার মিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স আই ডিভাইডেড বাই ডেল্টা এক্স বার নিউ। এটা হচ্ছে আমার চেইন রুল। এটার মানে কি আসলে, অর্থাৎ আমি এটাকে এক্স আই দ্বারা ডিফারেন্সিয়েট করলাম, আবার এক্স আইকে নিউ দ্বারা ডিফারেন্সিয়েট করলাম। আলটিমেটলি আমি কি করতেছি, মিউকে নিউ দ্বারা ডিফারেন্সিয়েট করতেছি। তো এটা কেন বের করলাম, কারণ আমার এই জায়গায় এই টার্মটা আছে। তো এই টার্মের জায়গায় আমরা কি লিখতে পারি, অর্থাৎ এটা কাটা যায়, সহজ কথা এই টার্মটা থাকবে। তো এখন আমরা পাই হচ্ছে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 ডেল্টা, এই জায়গায় এটা যদি বসাই দিই, এই জায়গায় এটা যদি আমি বসাই দিই, তাহলে আমার এটা সমান থাকে হচ্ছে এটা, দ্যাটস ইট, এটা সমান থাকে এটা। এখন সিন্স এক্স বার নিউ অ্যান্ড এক্স বার মিউ অ্যান্ড নিউ আর কোঅর্ডিনেটস অফ দ্য সেম কোঅর্ডিনেট সিস্টেমে, এটা যেহেতু সেম কোঅর্ডিনেট সিস্টেম থেকে আসছে, তাহলে এই দুইটা এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হয় 1 হবে, আদারওয়াইজ 0 হবে। কখন 1 হবে, যদি এই দুইটা সেম হয়, আর কখন 0 হবে, যদি এই দুইটা ডিফারেন্ট হয়। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে যে এক্স বার মিউ ডিভাইড বাই এক্স বার নিউ সমান হয় 1 যখন সমান, নয়তো 0। ও এটা তো আমার ক্রোনেকার ডেল্টার প্রপার্টিস একটা। ক্রোনেকার ডেল্টাই তো সেম কথাই বলে যে ইউ আর নিউ যদি সমান হয় তাহলে 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তো আমরা এই জায়গায় কি বলতে পারি, এটা হচ্ছে আমার ক্রোনেকার ডেল্টার মতোই। সো ওই জায়গায় আমরা ক্রোনেকার ডেল্টাকে সাবস্টিটিউট করতে পারি। তাহলে এটাকে আমি ক্রোনেকার ডেল্টাকে সাবস্টিটিউট করতে পারি। তো এখান থেকে কি পাইলাম, আমার যেখান থেকে স্টার্ট করছিলাম এটাই আছে, এটাই আছে। লেফট হ্যান্ড সাইডে যা, রাইট হ্যান্ড সাইডে আমরা সেম জিনিস পাইলাম। সো এখান থেকে আমরা বলতে পারি কি, যে আমার যে ক্রোনেকার ডেল্টা এটা হচ্ছে একটা মিক্সড টেন্সর। কেন, কারণ আমি এইখানে তার ট্রান্সফরমেশন লটা দিয়ে দেখতেছি ট্রান্সফরমেশন লটা অনুযায়ী যে এটার ভ্যালু এরকম আসার কথা। তো এখন আমরা এটাকে ভেঙে চুরে এক্স্যাক্টলি এটাই পেলাম, অর্থাৎ এটা ট্রান্সফরমেশন লকে কী করলো, অবে করলো। এই পার্টটুকু, এই জিনিসটা ট্রান্সফরমেশন ল অনুসারেই বরাবর এটার মতোই আসলো। সো এখান থেকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে আবার কি একটা মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। এবার
আসি আমাদের ইনভেরিয়েন্ট, এটা প্রমাণ করব। এখন আমি এই জায়গায় এইটাকে যে ক্রনিকাল ডেল্টা এটাকে এইভাবে লিখতে পারি, ক্রনিকাল ডেল্টা বার্ড সিস্টেমকে আনবার্ড লিখতে পারি। কেন? যে আমি যদি এই জায়গায় দেখি এটার বার্ড সিস্টেম মানে ডেল্টা মিউ নিউ এটা 1 হবে যখন এই দুইজন সমান হবে, এটা 0 হবে যখন এই দুইজন ডিফারেন্ট হবে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাও তো সেম কথাই বলে যে এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে এটা কী হবে, আমার 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তাহলে আমি এটাকে এই জিনিসটাকে এটা দিয়ে রিপ্লেস করতে পারি। তো এটাকে আর এটাতে আনবার্ড করে দিলাম। তো এখন দেখলাম কি বার্ড হোক বা আনবার্ড হোক সব জায়গাতেই এটা সেম আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কি একটা ইনভেরিয়েন্ট টেন্সর।